এই ভাই দাঁড়ান 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 দাঁড়ান, এই ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি দাঁড়ান না, এই ভাই দাঁড়ান। আপনি ডক্টর না হলে কেন দিবেন? রোগীর জীবন বাঁচানোর জন্য কেন দিচ্ছি। আপনি জীবন বাঁচাবেন? সরকারি লোক আছে না জীবন বাঁচানোর জন্য? সরকারের লোক নাই তো। আমরা ফোকটে ঢুকাই রেখেছি, তারপরে বাইর করেন বাইর করেন। ডক্টর আমার জায়গায় তাই তাড়াতাড়ি। আপনাদের কাছে কি এখানে দেশটা যেন অনেকটা মগের মুল্লুক হয়ে দাঁড়িয়েছে। এক একজন মেডিকেল প্রতিনিধি আমাদের উপস্থিতি টের পেয়ে যেন অলিম্পিকে দৌড়াচ্ছে। ঠিক কিছুক্ষণ পূর্বেও তারা যে সকল রুগীরা রয়েছেন দূর দূরান্ত থেকে ফেনী 250 শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, শুধু ফেনী নয় এর বিভিন্ন অর্থাৎ কুমিল্লা নোয়াখালী থেকে অসংখ্য রুগী প্রতিনিয়ত এই হাসপাতাল থেকে চিকিৎসার সেবা নিতে আসে। রুগীদেরকে জিম্মি করে অনেকটা হয়রানি করে তাদের হাত থেকে যে প্রেসক্রিপশনের কপি রয়েছে সেটি নিয়ে তারা ছবি তুলতে মহাব্যস্ত হয়ে দাঁড়িয়েছে। দেখার জন্য কেউ নেই। এখানে কি করতেছেন? দাঁড়ান, এখানে কি করতেছেন ভাই? কি করতেছেন এখানে? কি করতেছেন? এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। দৌড়ান দৌড়ান, এই ভাই দাঁড়ান 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 দাঁড়ান, এই ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি দাঁড়ান না, এই ভাই দাঁড়ান দাঁড়ান, আরেকজন এদিকে 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 আরেকজন, এদিকে আসেন, এদিকে আসেন, দৌড়ান 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 দৌড়ান। আপনাদের কাছে কি এখানে ভিজিট আছে তো আজকে? ভিজিট রোগীদের প্রেসক্রিপশন কেন দেখতেছেন? ধরি নাই তো আমি। আর আমার কাছে ফুটেজ আছে, আপনি ধরছেন ফুটেজ, পালাচ্ছেন কেন? না ধরলে আপনি দৌড়াচ্ছেন কেন? না ভিজিটিং টাইম তো এখন নাই জন্য। আপনি দৌড়াচ্ছেন কেন? ভিজিটিং টাইম এখন? 12টা থেকে আমরা এখন কি ভিজিটিং টাইম? ভিজিটিং 12টা থেকে ভিজিটিং টাইম। আপনি দৌড়াচ্ছেন কেন? জি। ভুল ভুল স্বীকার করছেন? এটা কি জি, অন্যায়? অন্যায় আপনার অন্যায়, আপনি বলেন। জি জি, মানে আমরা একটু আগে ঢুকে গেছি এটা আগে তো আপনারা রুগীদের জোর করে প্রেসক্রিপশন দেখতেছেন, এটা কি ঠিক? না না ভাই। হ্যাঁ, এখন এই যে মানে হসপিটালের রুগীদের স্লিপগুলো টান দিয়ে আপনারা নিচ্ছেন, কারোর পিছন থেকে নিচ্ছেন, এটা কি ঠিক কিনা? না এটা ঠিক না। একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এটা করতে পারে কিনা? না এটা তো অবশ্যই ঠিক না। পারে এটা? তাহলে দোষ স্বীকার করছেন? অবশ্যই। আর আসবেন এরকম? না, আর কখনো আসবেন? না, না। সবাই পালালো কেন? এটা ঠিক না বিদেই তো। ঠিক না বিদে পালাইছে না? উঠেবো দেনছে ভাই দেনছে ভাই। এই টানা আপনারা কি ইচ্ছে করে দেন কিনা এটা? না না ইচ্ছে করে এই লয় এই ভাই দাঁড়ান, আমি লোকে রাখছি পরে সিরিয়ালে ছবি দেন তুলে। দেন দেন। একজন এ সিরিয়ালের ছবি তুলে জি। একটা অরানিল আনন্দ লোক আছে, আমরা কি আর দুয়ে দোকানে ওষুধটা আনবো? ওর সুযোগটা নাই। তার কাছ থেকে বাইরে হওয়ার পর থেকে হেরা স্লিপগুলো টান দিয়ে হাত দিয়ে নিয়ে নেয়, জোর করে নিয়ে নেয়, আমাদেরকে হয়রানি করে। এদের কাছে আমরা হয়রানি শিকার হইতেছি। এই করোনার যে ভ্যাকসিন, আমি নিজে তো করোনা ওয়ার্ডে ভ্যাকসিন দিয়েছি। আপনি কেন মারা দিলেন? যাচ্ছিল। আপনাকে দিতে বলছে কেউ? হ্যাঁ অবশ্যই দিতে সরকারের বলছে। জনবল আছে না? হ্যাঁ অবশ্যই বলছে। সরকারের জনবল আছে না, না? জনগণ আপনি কি না। সরকারি জনবল? জনগণের জনবল না আপনি কি এখানে। সরকারি লোক? জনগণ না আপনি কি এখানে। সরকারি লোক? হ্যাঁ? আপনি আমি কেন দিবেন? কোম্পানির প্রতিনিধি। আপনি প্রতিনিধি, আমি একটা মানুষকে আমি তাদের জন্য আপনার উৎসর্গ করছি। দেওয়ালে অ্যাক্সেস আছে? হ্যাঁ? দেওয়ার অ্যাক্সেস হ্যাঁ আছে? অবশ্যই আছে। একটা রোগী মারা যাচ্ছে, কেন আপনি দিবেন? একজন ডক্টর ফোন করছে যে আমাকে 5টা আপনি করোনা কি ভ্যাকসিন দিয়ে ডক্টর? দেন। আপনি ডক্টর? আমি ডক্টর না। তাহলে কেন দিবেন? হ্যাঁ? আপনি ডক্টর আমি না হলে কেন একটা দিবেন? রোগীর জীবন বাঁচানোর জন্য কেন দিচ্ছি। আপনি জীবন বাঁচাবেন? সরকারি লোক আছে না জীবন না, বাঁচানোর জন্য? সরকারের লোক নাই তো। সরকারি লোক নাই? না, সরকারের লোক নাই তো, এখানে ভ্যাকসিন নাই, করোনার ভ্যাকসিন তো নাই। সরকারি ভ্যাকসিন নাই? না। ভ্যাকসিন কে দিচ্ছে? করোনা কোম্পানি তৈরি করতেছে। আমরা ফোকটে ঢুকাই রেখেছি, তারপরে বাইর করেন বাইর করেন। ডক্টর আমার জায়গায় তাই তাড়াতাড়ি। তারপরে ডাক্তারের কাছে অনেক কান খাড়ি থাকতে কতক্ষণ ধরে কার রয়েছি ডাক্তারের কাছে। সাড়ে টাকার পরে তারপরে টানাটানি শুরু করছে। স্লিপ দেন ছবি উড়ান। একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অবশ্যই দেশ এবং রাষ্ট্রের সম্পদ। দেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে তারা নিজেকে দেশ এবং দেশের মানুষের সেবায় নিয়োজিত করছে। তবে এসব শিক্ষিত লোকজন যদি অবৈধ কোনো কাজে কার্যকলাপে জড়িয়ে পড়ে তাহলে স্বাস্থ্য খাতের যে অনিয়ম দুর্নীতি সেটি কখনোই বন্ধ হবে না। ফেনী 250 শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল থেকে ফয়সাল আহমেদকে সাথে নিয়ে তানজিদ শুভ, তালাশ সংবাদ, ফেনী।